বিটার দেখি তাহাইছিলাম যে আমার বিটা যদি ভালো হয়, কিন্তু কেমনে বিটার পরিস্থিতি খারাপ হইলো, ভালো আর হইলো না। কোনো জায়গায় আমি এত ট্রিটমেন্ট করলাম, 4 আনার উপকারও পাইনি। দিনমজুর বাবার আয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে চলছে সংসার। টাকার অভাবে বর্তমানে বন্ধ রয়েছে জিহাদের চিকিৎসাও। 2 ভাই ও 1 বোনের মধ্যে জিহাদ পরিবারের দ্বিতীয় সন্তান। শিকলবন্দি ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে চোখে মুখে অসহায়ত্ব আর দুশ্চিন্তার ছাপ মা জাহানারা বেগমের। জিহাদ যেন আবার সুস্থ হয়ে মানুষের মতো জীবন ফিরে পায়, এই চাওয়া পরিবার ও এলাকাবাসীর। তার সুচিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা। এদিকে জিহাদ মণ্ডলের সুচিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিফাতুল হক। পার্কল গ্রামে একটি ছেলে রয়েছে জিহাদ মণ্ডল, তার বিষয়টি আমরা সম্প্রতি জানতে পেরেছি। তার বিষয়টি খুবই মানবিক। সে হয়তো আর্থিক অসচ্ছলতার কারণে সঠিকভাবে চিকিৎসাও পায়নি। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইতিমধ্যে তার বিষয়ে খোঁজ নেওয়ার জন্য একজন মেডিকেল অফিসারকে দায়িত্ব দিয়েছেন। আমরা চেষ্টা করব, যদি সে মানসিক রোগী হয়ে থাকে তাহলে হয়তো আমরা পাবনায় যে মানসিক হাসপাতাল আছে সেখানে সরকারিভাবে সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। আমরা চেষ্টা করব যে তাকে সেখানে কোনোভাবে চিকিৎসার আওতাধীন নিয়ে আসা যায় কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চলমান থাকবে। ধন্যবাদ।